ভোলা থেকে ছেড়ে আসা যে লঞ্চে ধর্ষণের ঘটনাটি ঘটলো, সেই ঘটনার সাথে জড়িত দুজনই রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা হান্নান মাসুদের কর্মী। আমরা বিগত নির্বাচনে তাদেরকে হান্নান মাসুদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি। আমার বা আপনার যদি পরিবারের কেউ, আমার মা বা বোন যদি এভাবে ধর্ষিত হয়, তাহলে সেটা কি কোনোভাবেই সহজ বা স্বাভাবিকভাবে আমরা মেনে নিতে পারতাম? আমরা কিন্তু পারতাম না। ঠিক একইভাবে আমাদের সহপাঠীরা কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা কিংবা কোনো গৃহবধূকে যখন ধর্ষণ করা হয়, তখন আসলে আমাদের চুপ করে থাকার কোনো সুযোগ নেই বন্ধুগণ। তাই আমরা প্রতিবাদ করতে দাঁড়িয়েছি, তাই আমরা প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছি। ভোলা থেকে ছেড়ে আসা যে লঞ্চে ধর্ষণের ঘটনাটি ঘটলো, সেই ঘটনার সাথে জড়িত দুজনই রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা হান্নান মাসুদের কর্মী। আমরা বিগত নির্বাচনে তাদেরকে হান্নান মাসুদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখেছি। কিন্তু এই ঘটনাটি ঘটেছে গত পরশুদিন। কিন্তু গত পরশুদিনের ঘটনা হলেও ঘটনাটি সংবাদ মাধ্যমে আসে গতকালকে, এবং এই সময়টিতে এই ঘটনা ধামা চাপা দেওয়ার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। কিন্তু অবশেষে এই শিক্ষার্থীর পরিবার নানান হুমকি ধামকি উপেক্ষা করে যখন থানায় গিয়েছে, থানায় যখন তারা মামলা করেছে, তারপরে এই ঘটনাটি প্রকাশ্যে আসে বন্ধুগণ। তাই এই মুহূর্তে আসলে সারা বাংলাদেশের সকল মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই ধর্ষণ কর্মকাণ্ডগুলোর প্রতিবাদ জানানো এবং সরকারকে বাধ্য করা অনতিবিলম্বে এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আসে একটি সরকারের কাছে, একটি রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রতিনিধিদের কাছে আমরা ঠিক কি আশা করেছিলাম? আমরা আশা করেছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ সময়ের সাথে তৈরি হবে, যেখানে বয়ান চলে সবার আগে বাংলাদেশ, যেখানে বড় বড় বয়ান চলে যে এনসিপি সে নিজে একটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করা মানুষের সংগঠন। সেই সংগঠনটি কোনোভাবে জাতীয় সংসদে 6টি আসন পেয়ে তার ধর্ষণকে জাস্টিফাই করতে পারে? যারা যারা আছেন বর্তমান ক্ষমতায় 6টি আসন নিয়ে আছেন, তাদের কাছে আমি প্রশ্ন রেখে যাইতে চাই যে আপনারা কি এই আশা আকাঙ্ক্ষা দেখিয়ে বাংলাদেশের মানুষের ভোট চুরি করেছেন? বসুন্ধরা গ্রুপের যে মালিক, সেই বসুন্ধরা গ্রুপের মালিক আনভির সোভান, যে কিনা ধর্ষণ করে এবং পরবর্তীতে সেই মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়, সেই খুন এবং ধর্ষণের বিচার আজ আমরা পাই নাই বন্ধুগণ। নোয়াখালীর সেই সোনাইমুড়ির ঘটনা আপনাদের মনে আছে। আওয়ামী লীগে নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে সেই মহিলাকে গণধর্ষণ করা হয়, সেই বিচার আজও আমরা পাই নাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা বলেছিলাম যে আমরা এই বাংলাদেশে বৈষম্যহীনতা একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, যেখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষ একই ধরনের সুযোগ সুবিধা, একই আইন ব্যবস্থা, সকল কিছু সুবিচার পেয়ে জীবন ধারণ করবে। কিন্তু বন্ধুগণ, আমরা দেখলাম জুলাই অভ্যুত্থান শেষ হওয়ার পর এই জুলাইয়ের চেতনাকে নিয়ে একটি গোষ্ঠী ব্যবসা তার নিজের স্বার্থ হাসিল করার পায়তারা নিচ্ছিল। যেরকমটা আমরা দেখেছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগকে ব্যবসা করতে, আমরা ঠিক এখনো জুলাইয়ের চেতনা নিয়ে এই এনসিপি, জামাত, তারা এই রাজাকার, এই গোষ্ঠী তারা তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমরা দেখছি তারা বিভিন্ন ব্যাপারে, সকল ব্যাপারে সরব। আমরা তাদেরকে দেখেছিলাম যে কিছুদিন আগেও মাদ্রাসার এক শিক্ষার্থীকে যখন ধর্ষণ করা হয়, তারা রাস্তায় নেমেছিল, এনসিপির নেতারা রাস্তায় নেমেছিল, জামাত শিবিরের নেতারা রাস্তায় নেমেছিল। কিন্তু আজকে যখন অন্যান্য যখন বিশ্ববিদ্যালয়, অন্যান্য ক্যাম্পাস কিংবা অন্যান্য জায়গার যখন অন্যান্য বিভিন্ন স্থানে যখন নারীরা আজকে ধর্ষিত নিপীড়িত হচ্ছে, তখন সেসব ব্যাপারে তাদের আজকে কোনো আওয়াজ নাই, তাদের কোনো ভাবাবুলি নাই। আমরা বলতে চাই এসব দ্বিচারিতা বন্ধ করতে হবে। আমরা বলতে চাই আজকে এই নির্বাচন পরবর্তী সময়ে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে, যখন জনগণের নিয়ে যখন মানুষ আজকে ক্ষমতায় বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখন সেই জনগণের ম্যান্ডেট যদি পূরণ করতে না পারে, এই জনগণের যে আমাদের যে নারী বোনেরা রয়েছে, যে মা বোনেরা রয়েছে,
যে ভাইয়েরা রয়েছে তাদের জীবনের নিরাপত্তা যদি দিতে না পারে, তাদের জানমালের নিরাপত্তা যদি দিতে না পারে, তাহলে আমরা হুঁশিয়ার দিয়ে জানাই দিতে চাই, টেনে হিচড়ে সেই মশাল থেকে নামাবে।